This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 70-এর দশকে মানুষের পছন্দের ছিল সফট ড্রিঙ্ক ব্র্যান্ডটি। মুকেশ আম্বানির হাত ধরে সেটি আবারও ভারতীয় বাজারে আধিপত্য বিস্তার করেছে। কোকা-কোলা বা পেপসির মতো বড় ব্র্যান্ডকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবার দেশ পেরিয়ে সেই ব্র্যান্ডকে নিয়ে যাচ্ছেন বিদেশের মাটিতে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবার ক্যাম্পা কোলাকে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ভারত থেকে ক্যাম্পা কোলার চালান ইতিমধ্যেই বাহরাইনের খুচরো দোকানে পৌঁছেছে এবং ক্রমেই ওমান এবং সৌদি আরবের মতো আরও দেশে পণ্য সরবরাহ করা হবে বলে পরিকল্পনা নিয়েছেন আম্বানি। তবে রিলায়েন্সের তরফ থেকেও এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকান পণ্য বর্জনের ডাক উঠেছে, আর সেখানেই রিলায়েন্স লাভবান হওয়ার আশা রাখছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে বেশ কয়েকটি উপসাগরীয় দেশে কোকা-কোলা এবং পেপসিকোর বিক্রি প্রভাবিত হয়েছে, কারণ সেখানকার গ্রাহকরা স্থানীয় কোলা বা অন্যান্য দেশীয় ব্র্যান্ডের দিকে ঝুঁকেছেন। ঈশা আম্বানি 2023 সালের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির শেয়ার হোল্ডারদের জানিয়েছিলেন যে সংস্থাটি এশিয়া এবং আফ্রিকায় বিস্তার করা হবে। মাত্র 10 টাকায় ক্যাম্পা কোলা পাওয়া যায় ভারতের বাজারে, ফলে এমনিতেই প্রতিযোগীদের যথেষ্ট চাপে ফেলেছে রিলায়েন্স। আর এবার আন্তর্জাতিক ময়দানে চ্যালেঞ্জ দিতে নামছে ক্যাম্পা। TV9 বাংলা ডিজিটাল।